ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन दुधे थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे এই প্রার্থনা করি। ব্যাপারটা হচ্ছে গিয়ে ব্যবসা বেশ সুন্দর চলবে, নতুন ধরনের ব্যবসা আইডিয়া আসবে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের একদম সে বলে না বললে বললে, অর্থাৎ খুব বৃদ্ধি হবে। যারা ব্লগার তাদেরও ভালো হবে। তো আর কি হবে, এরকম আরও কিছু শুভ খবর এবং কিছু খারাপ ব্যাপার সেটাকে নিয়েও কিন্তু আলোচনা করব। ভালোর সঙ্গে মন্দও থাকে, ঠিক আছে। আমরা আজকে যে আলোচনা করব তার আগে বলে দিই, আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলটি দেখাতে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং অল বটনে প্রেস করবেন। এটি করলে আপনার কাছে নিয়মিতভাবে আমার তৈরি আনকাট ভিডিও সরাসরি দেখতে পারবেন। কোনো কাটিং এডিটিং কোনো কিছু না, যা বলি সামনে বলি, যা বলবো জ্যোতিষ মতে গোচর বিচারের যা বেরোবে সেটাই বলবো। কারোর পার্সোনাল জন্মছক বা কুণ্ডলী নিয়ে বিচার করছি না। কারোর ভালো হবে, কারোর মন্দ লাগবে। যার মন্দ লাগবে, যা মিলছে না, তার জানবেন আপনার জন্মকুণ্ডলিতে দোষ হয়ে আছে। আপনার উচিত হচ্ছে আপনার যারা কাছাকাছি জ্যোতিষ থাকেন তাদের জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নেবেন। কেউ যদি আমাকে দেখাতে চান তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ঘটনা হচ্ছে যে আজকে যে রাশি নিয়ে বলবো সেটি হচ্ছে বৃহস্পতির গোচর। আর মেন রাশি হচ্ছে গিয়ে আজকের সিংহ রাশি। এই সিংহ রাশি হচ্ছে গিয়ে চট করে কারোর কাছে মাথাও নোয়াবে না। এরা নিজের একদম দাপটের সঙ্গে থাকতে পছন্দ করে, কিন্তু পরিস্থিতিদেরকে মাঝে মধ্যে এমন একটা জায়গায় এনে দেয় যেখানে সত্যি করায় এদের খুব দুঃসহ জীবনযাপন চলছে। কিন্তু একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার ঢাইয়া চলতে দিন, শরীরের শারীরিক দিকটা একটু দেখবেন আমি বলছি। কিন্তু আপনাদের অনেক কিছু ভালো এই দেবগুরু বৃহস্পতি নিয়ে আসবে। এই দেবগুরু বৃহস্পতি আপনার এই একটা বছরে কি কি করতে পারে তার একটা আভাস আমি দেবো। এরপরে যখন আবার কর্কট রাশিতে চলে আসবে অতিচার গতি দ্বারা বা শীঘ্র গতির দ্বারা, অর্থাৎ একটা জিনিসকে খেয়াল করুন, একটা রাশিতে পেরোতে এক বছরের বেশি সময় লেগে যায়। সেখানে বৃহস্পতি অতিচার বা শীঘ্র গতির দ্বারা এত তার স্পিড, সে কর্কট রাশিতে আপনার দ্বাদশে চলে আসবে, আবার বক্রি হয়ে পেছনে যাবে। যাই হোক, 14 তারিখ রাত 14 তারিখে কী হচ্ছে এখানে চলে আসবে, সেটা হচ্ছে যে বৃষ রাশিতে বসে আছে, এখন ভালো আছে, দশম ঘর। এরপরে আপনার একাদশ ঘরে অর্থাৎ মিথুনে চলে আসবে। একাদশ ঘর সাফল্যের ঘর। যাই হোক, একটা করে আমি বলি, আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন ভিডিও, কেউ স্কিপ করবেন না, কারণ অমূল্য জিনিস অমূল্য কথা বেরিয়ে চলে যাবে। প্রথমত হচ্ছে গিয়ে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনাকে যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা আপনি জানবেন ভালো করে, যে আপনার এই যে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের বর্তমান সময় খুব একটা ভালো চলছে না। এবং এই বৃহস্পতির গোচরে বেশ কিছু জিনিস কিন্তু ভালো হবে। এবং আপনাদের যে সিংহ রাশির যে ফলাফল তা আমি এক এক করে বর্ণনা করছি। প্রথম কথা হচ্ছে যে তার দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি
আপনার রাশির সিংহ রাশির তৃতীয় পড়েছে। এই সিংহ রাশির তৃতীয় পড়াতে কী হয়েছে, ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ঠিক হবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, বাইরে যাতায়াত কোনো কিছুর জন্যে, যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও এবং যারা চাকরিও করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধার জায়গায় আসবে। এবারে আর যে দৃষ্টি আছে তার সপ্তম দৃষ্টি, মানে আপনার হচ্ছে পঞ্চম দৃষ্টি। এই পঞ্চম দৃষ্টি দেওয়াতে আপনার সন্তানের উন্নতি, সন্তানের ক্ষেত্রে আপনার অনেকটাই চিন্তা দূর হবে। তাদের পরীক্ষা বা আপনারও যদি সিংহ রাশি হয়ে থাকে, যদি আপনি পরীক্ষার্থী হন, তাহলে আপনাদের পরীক্ষার ক্ষেত্রে সফলতা আসবে। এছাড়া যেটা আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে যে সপ্তম হাউসের দৃষ্টি আসবে, তার নবম দৃষ্টি সেভেন্থ হাউসের ওপরে পড়বে। তাহলে সেভেন্থ হাউসের ওপরে যখন হবে তখন আপনাদের কী হবে, যাদের এখনও পর্যন্ত বিয়ে হয়নি, বিয়ের যোগাযোগ এসে কেটে যাচ্ছে বা বিয়ের বয়স হয়েছে, তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্যক যোগ তৈরি হবে। ঠিক আছে, এবং এই যোগটা কিন্তু দুই দিক থেকে ভালো। এক হচ্ছে যে এমনও হতে পারে যে আপনার পরিচিত যার সঙ্গে আপনি এই কারবার করেন বা আপনার অফিসের কোনো কেউ, তাদের সঙ্গেও আপনার কিন্তু যোগাযোগ হয়ে বিয়ে হওয়ার সম্ভাবনা। ব্যবসা বৃদ্ধি হবে এবং এই ব্যবসাগুলো বিশেষ করে শনি এবং বৃহস্পতি, কারণ শনির ঘরে দৃষ্টি দেবে আর বৃহস্পতি দৃষ্টি থাকবে, শনির ঘরে বৃহস্পতির দৃষ্টি মিলিতভাবে যে ব্যবসাগুলো হবে সেই ব্যবসা করা যাবে এবং দীর্ঘদিন যে ব্যবসা করছেন সেই ব্যবসাগুলোও কিন্তু করা যাবে। কারোর হোটেল ব্যবসা থাকতে পারে, কারোর রেস্টুরেন্টের ব্যবসা থাকতে পারে, এরকম ধরনের অনেক কিছুই আছে, আমি বিস্তারিত জানাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে বৃহস্পতির যে ঘর আপনার এই রাশি সাপেক্ষে, সেটি হচ্ছে গিয়ে এক পঞ্চম আর এক হচ্ছে অষ্টম। অষ্টম হচ্ছে অকাল্ট সায়েন্স, অষ্টম জায়গায় আয়ু, অষ্টম হচ্ছে গিয়ে আপনার এই যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, যারা ব্লগার, তাদের ক্ষেত্রে কিন্তু একদম বল্লে বল্লে, অর্থাৎ প্রচুর কিছু ভালো হওয়ার যোগ তৈরি হবে, অর্থাৎ ভেঙে পড়ার ব্যাপার নেই। যাদের জন্মকুণ্ডলী খারাপ আছে, মহাদশা অন্তর্দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে আপনারা দেখিয়ে নেবেন, আপনাদের পরিচিত যারা থাকবে তাদের কাছে আপনারা দেখিয়ে নেবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এই যে সামনের সময়টা আসছে, সেই সময়টা কিন্তু বেশ সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবেন মন দিয়ে। একটা জিনিস হচ্ছে গিয়ে আপনি যদি মনে করেন যে আপনি কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন, তাহলে জেনে রাখবেন আপনার সম্পর্ক নষ্ট হবে, ব্যবসা নষ্ট হবে বা আরও কিছু আর্থিক দিক লস হবে। এই ব্যাপারটা নিশ্চয়ই আপনি করতে চাইবেন না। মুখের ভাষা ব্যবহার ঠিক রাখতে হবে। এই জায়গাগুলো যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনার কিন্তু অনেক উন্নতি, অনেক ভালো, অনেক কিছু হবে।